হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আমি বিশেষ করে এই চ্যানেলতে বেশি টেক জাতীয় অর্থাৎ প্রজেক্টের ভিডিও আপলোড করি, কিন্তু আজকে ভাবলাম যে একটি রিপেয়ারিং ভিডিও আপনাদের সামনে আপলোড করে দেখায় আপনাদের শিক্ষার জন্য, অর্থাৎ কি আপনিও শিখতে পারবেন এই সমস্ত ছোট যে সমস্ত কাজ আছে সেগুলি নিজেরাই বাড়িতে করতে পারবেন, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা আপলোড করা। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি নিয়েছি একটি নষ্ট এলইডি লাইট। এলইডি লাইটটির প্রবলেম হচ্ছে কি, সামনের লাইটটি যখন অন করছি জ্বলছে না, কিন্তু পেছনে যখন লাইটটি অন করছি তখন কি জ্বলছে। অর্থাৎ মূলত এই লাইটগুলি হচ্ছে ছোট চায়না টর্চ লাইট। এই লাইটগুলি প্রবলেম এই ধরনের বেশিরভাগ হয়ে থাকে। তো এটি ঠিক করার জন্য আমরা প্রথমে কি করছি, যে চারটি স্ক্রু আছে, চারটি স্ক্রু ঠিক যেমনভাবে লাগানো ছিল ঠিক তেমনইভাবে স্ক্রুড্রাইভারের সাহায্যে কি স্ক্রুগুলোকে আমরা খুলে নিচ্ছি। আরেকটি কথা বলে রাখি যে এই সমস্ত ধরনের যে লাইটগুলি আছে কমপক্ষে 70-80 থেকে 120-30 টাকার মধ্যে আপনারা লোকাল মার্কেট যে সমস্ত আছে সেখানে পেয়ে যাবেন। আর এই লাইটগুলির সমস্যা এই ধরনের হয়ে থাকে, অর্থাৎ সামনের লাইটগুলি জ্বলবে না, কিংবা হয়তো পেছনের লাইট জ্বলবে না, কিংবা এক এক সময় লাইট জ্বলতে জ্বলতে অটোমেটিকভাবে লাইট পুরো নিভে যাবে। এই ধরনের সমস্যা এই লাইটে হয়ে থাকে। তো প্রথমে খুলে নিয়েছি। লাইটের মধ্যে ভেতরের পার্ট আপনারা প্রথমে লক্ষ্য করে দেখুন, আছে একটি লিথিয়াম ব্যাটারি, সামনের জন্য একটি এলইডি আছে, এবং এসএমডি লাইট আছে একটি, এবং একটি বোর্ড আছে যাতে কি চার্জিং পয়েন্ট এবং সুইচ এবং ইন্ডিকেটর এই সমস্ত বিশেষ করে লাগানো আছে। তো এক এক করে প্রথমে আমরা সামনের লাইটটিকে খুলে নিই। দেখুন, খুলতেই একটি তার এখান থেকে খুলে আসে, সেটা আপনি দেখতে পাবেন। তো মূলত এই লাইটটার এই সমস্যায় অর্থাৎ কি, যে এই লাইটটির এই সমস্যা অর্থাৎ যে এই লাল তারটি খুলে গিয়েছে, যার কারণে কি লাইটটি জ্বলছে না। তো এটি দেখে আমি পেছনের লাইটটা প্রথমে অন করলাম, জ্বলছে, কিন্তু সামনের লাইটটা অন করে দিলাম কিন্তু জ্বলছে না, কারণ কি এখানে তারটি খুলে গিয়েছে, এবং দেখুন এখানেতে তারটি ধরতে অটোমেটিক ভাবে লাইটটি জ্বলে উঠছে। ঠিক তেমনই ভাবে আমি কি করছি, এখানেতে এই লাইট এখানেতে দিয়ে দিলাম। দেখুন তারটা দিয়ে এবার সোল্ডারিং আয়রনের সাহায্যে খুবই যত্ন সহকারে আমি এখানে লাইটটি রিপেয়ারিং করে দেবো, অর্থাৎ কি এখানটা তারটি জুড়ে দেবো, এবং এটি জুড়ে দিতে কি অটোমেটিকভাবে লাইটটি জ্বলে যাবে। মেন সমস্যা এটার এই ছিল। বিশেষ করে এই ধরনের প্রবলেম আরেকটি সমস্যার কারণে হয়ে থাকে, সেটা আপনাদের আগে থেকেই বলে দিই। যখন দেখবেন যে সামনের লাইটটি কেটে গিয়েছে তখন এই সমস্যাটা হয়ে যায়, অর্থাৎ কি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ যে ডিসি কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু লাইটটি জ্বলবে না। তখন কি করবেন, সামনে যে এসএমডি লাইটটি আছে অর্থাৎ এলইডি লাইটটি আছে, সেই এলইডি লাইটটিকে খুবই যত্ন সহকারে তুলবেন, যেমন ওই প্লেটটি আছে প্লেটের মধ্যে দিয়ে তুলে দিয়ে প্রায় আবার নতুন এলইডি লাইট লাগাবেন, তাহলে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক যেমনভাবে লাইটটি লাগানো ছিল ঠিক তেমনইভাবে আমরা এসএমডি লাইটটি লাগিয়ে নিই, এবং টর্চ লাইট যেমনভাবে এর মধ্যে আটকানো ছিল ঠিক তেমনইভাবে সমস্ত যে লাইটগুলি আছে অর্থাৎ ব্যাটারি ইন্ডিকেটর, ব্যাটারি বোর্ড। আর একটি কথা বলে রাখি, এর মাঝখানে যে কাগজের অংশটি আছে সেটা আপনাদের দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি ব্যাটারির সঙ্গে ব্যাটারির সাইডে যে কভারটা আছে ওটা হচ্ছে পুরোটাই মাইনাস, আর ওপরে যে বোর্ডের অংশে যে সুইচের যে পিনগুলি আছে সেগুলি যদি কোনো প্রকারে এর মধ্যে সংস্পর্শ হয়ে যায় তাহলে কি এই লাইটটি পুড়ে যেতে পারে, কিংবা হয়তো পুরো শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সেই জন্য আপনার চেষ্টা করবেন যে যখনই এই ধরনের লাইট রিপেয়ারিং অর্থাৎ বাড়িতে রিপেয়ারিং করবেন তখনই চেষ্টা করবেন যে এই ধরনের কাগজ না থাকলেও আপনারা দিয়ে দেবেন, কারণ কি এটি দিলে অনেক ধরনের শর্ট সার্কিট এই সমস্ত ঝুঁকি যে সমস্ত থাকে সেগুলি আর হবে না। তো যেমনভাবে লাইটটিকে লাগিয়ে নিয়ে দরকার ঠিক তেমনভাবে সামনে ফোকাস এবং কাঁচটাকে লাগিয়ে নিলাম। এই সমস্তগুলো ঠিক মতো করে দেখে শুনে না লাগালে আপনারা কি এই লাইটটি যেমনভাবে অ্যাডজাস্ট হয়ে অর্থাৎ এর গায়ে যেমন লাইটটি ছিল ঠিক তেমনভাবে লাগাতে পারবেন না। তো এগুলি মেন দেখা দরকার যে এই ধরনের লাইটগুলি যে আছে এগুলিকে যখন লাগাবেন এই সমস্তগুলি বিশেষ করে দেখা দরকার, কোনো জায়গায় তার বার হয়ে আছে কিনা। তার বার হয়ে থাকলে এই সমস্ত লাইটগুলি ঠিক মতো ভাবে ঘাটে বসবে না, এবং এই যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো ঠিক মতো করে বসবে না। আর যদি বেশি পরিমাণে চাপ দিয়ে আপনি লাগানোর চেষ্টা করেন তখন তো একেবারে হবেই না, আর যে তার অর্থাৎ যে অংশটি বার হয়ে আছে সেটা খারাপ হয়ে যাবে, কিংবা হয়তো কোনো কানেকশন কেটে যাবে। আপনাকে আবার পরবর্তীতে আবার সমস্ত তার অর্থাৎ কি স্ক্রুগুলো খুলে আবার নতুনভাবে লাগাতে হবে। তো ওর থেকে ভালো দেখে একটু চেষ্টা করবেন যে সাইডে যে সমস্ত তার আছে সেগুলিকে সমস্ত ঠিক মতো করে ঢুকিয়ে এবার উপরে সুইচটাকে আমি লাগানোর চেষ্টা করছি। দেখুন এই সমস্ত সুইচটা খুবই পুশ টাইপের একটু চেপে ঢুকিয়ে দেবেন, তাহলে কি এই সুইচগুলো আর বার হবে না। তো এইভাবেই দেখুন ঠিক যেমনভাবে আমি লাইটটি ছিল ঠিক তেমনই আকার দিয়ে দিলাম, অর্থাৎ একইভাবে এবার চারটে স্ক্রুকে একই জায়গায় এই স্ক্রুড্রাইভারের সাহায্যে সেট করে নেবেন।
আর আরেকটি কথা বলে রাখি, এটি নতুন মডেলের লাইট আছে, যার কারণে কি দুটো চার্জিং পোর্ট আছে। আগে যে পুরোনো লাইটগুলি ছিল তাতে এত পরিমাণে চার্জিং পোর্ট দেওয়া থাকতো না, একটি চার্জিং পোর্ট দেওয়া থাকতো নোকিয়া যে চার্জিং মডেলের। কিন্তু এখন এই চার্জিং পোর্টটা দিয়েছে আমাদের সুবিধার্থের জন্য, কারণ কি আপনার যদি নোকিয়ার যে চার্জিং পোর্ট অর্থাৎ চার্জারটা না পান, আপনার মোবাইলে যে চার্জিং অর্থাৎ এই ধরনের চার্জিং টাইপ যে পিন আছে সেই চার্জারের সেটি দিয়ে এটিকে চার্জ করতে পারে। অর্থাৎ কি এটি ফেলে না দিয়ে আপনি আপনার মোবাইলে চার্জার দিয়ে চার্জ করে এটি ইউজ করতে পারেন। তো ঠিক এভাবে এই লাইটগুলি এখন বানানো হচ্ছে। আর একটি বিশেষ করে এর বোর্ডেতে এসএমডি অর্থাৎ বিএমএস এই জাতীয় আগে দেওয়া হতো না, কিন্তু এখন দেখছি যে এই ধরনের বোর্ডেতে বিএমএস ইউজ করছে। আমাদেরই ভালো, অর্থাৎ ব্যাটারি প্রোটেকশনের জন্য এই ধরনের বিএমএস গুলি ব্যবহার করছে। বিশেষ করে এগুলো চাইনা লাইট হয়, তার সত্ত্বেও কিন্তু এত পরিমাণে কম্পোনেন্টস এই ধরনেরগুলি ইউজ করছে, তার জন্য ভালো লাগলো দেখে যে এই ধরনের নতুন লাইটগুলিতে এত পরিমাণে কম্পোনেন্টস এক্সট্রা ইউজ হচ্ছে এবং এক্সট্রা করে একটি ইন্ডিকেটর ইউজ করেছে, যার কারণে এই লাইটগুলি আর বেশি দিন চলবে। আর এই ধরনের লাইটে যে সমস্ত ধরনের ব্যাটারি ইউজ করা থাকে সেগুলো আপনাদের বলে রাখি, 800 মিলিঅ্যাম্পিয়ার এখন লিখে দিচ্ছে কোম্পানি, কিন্তু আগে 1200 mAh এই ধরনের লেখা থাকতো। কত পরিমাণে অ্যাম্পিয়ার আছে আপনারা মিটার ছাড়া এটি টেস্ট করতে পারবেন না, সেই জন্য এই ধরনের লাইটগুলি এখন 800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অর্থাৎ কম পরিমাণে ব্যাটারি দিচ্ছে, কিন্তু যতটা দামের তুলনায় ব্যাটারি আমার মনে হয় ঠিকঠাকই আছে। পরবর্তীতে যখন ব্যাটারি রিপেয়ারিং করবে তখন কি নতুন ধরনের যে ব্যাটারিগুলো হচ্ছে 1200 mAh অর্থাৎ এর বেশি পরিমাণে সেগুলো ইউজ করতে পারে। তো এবারে দেখুন এই ডিসি চার্জিং 5 ভোল্টে আমি চার্জ করছি, ইন্ডিকেটর অন হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে এই লাইটটিকে চেষ্টা করলে, বাড়িতে যদি আপনাদের কাছে এই ধরনের লাইট থাকে, কোনো রিপেয়ারিং দোকানে না গিয়ে এই ধরনের ছোটোখাটো সমস্যার জন্য নিজেরা বাড়িতে রিপেয়ারিং করতে পারবেন। তো দেখুন আজকে রিপেয়ারিং করে আপনাদের সামনে দেখালাম এই ধরনের ছোট লিথিয়াম ব্যাটারি জাতীয় যে টর্চ লাইটগুলি হয় তারই একটি মডেলের। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে এই ধরনের টেক এবং রিপেয়ারিং জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে তাদেরকেও শেয়ার করে দেখার জন্য অনুরোধ করতে পারেন।